আমরা আজকে যে সেকশনটা ডিসকাস করব সেই সেকশনটা হচ্ছে নার্ভাস সিস্টেমের মধ্যে নার্ভ ইম্পালস যাওয়া। অলরেডি আমরা ব্রেনের স্ট্রাকচার দেখে নিয়েছি, ব্রেনের সেকশনসগুলো দেখেছি। আজকে যেটা দেখব সেটা হচ্ছে নার্ভ ইম্পালস কী করে যায়। তার আগে একটা রাফ স্ট্রাকচার দেখব, কার না, নিউরনের স্ট্রাকচার দেখব। এইটা হচ্ছে একটা নিউরনের স্ট্রাকচার। এটা হয়তো তোদের কাছে একটু দিয়ে লাগছে ঘিজিমিঝি, আমি একটা ছবি আঁকছি। তো নিউরন কি? নিউরন হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, বুঝলেন? নিউরনের দুটো সেকশন হয়। ওপরের এই সেকশনটার নাম হচ্ছে ডেনড্রন, নিচের সেকশনটার নাম হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, এটা একটা নার্ভ সেল। ডেনড্রনের মধ্যে দিয়ে যে ফ্যাকড়াগুলো বেরিয়েছে, দিজ আর কল ডেনড্রাইটস। এর মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে ছোট 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 গ্র্যানিউলস দেখা যায় দানার মতো, দোজ আর কল নিজলস গ্র্যানিউলস। কি কোনটা কাজ করে সব বলবো, হ্যাঁ। আর অ্যাকশনে চারিদিকে কি থাকে না, অ্যাকশনের চারিদিকে এরকম একটা শীত লাইক মেমব্রেন থাকে। সব বলবো, ঠিক আছে। যেটা ইররেগুলার হয়, মানে কিছু কিছু জায়গায় থাকে, কিছু কিছু জায়গায় থাকে না। দিস শীথ ইজ কল্ড মাইলিন শীথ, ঠিক আছে। আর কি থাকে মাইলিন শীথের মধ্যে? এই জায়গাটা করে একটা সেল থাকে, দিস সেল ইজ কল্ড সোয়ান সেল। যেসব জায়গাগুলো গ্যাপ থাকে, দিস গ্যাপস আর কল্ড, মানে দুটো মাইলিন শীথের মধ্যে যেখানে গ্যাপিং থাকে, দিস গ্যাপ ইজ কল্ড নোড অফ র্যানভিয়ার। অ্যাকশন আর ডেনড্রনের যে যেখানে জাংশনটা থাকে, ওই জাংশনটার নাম হচ্ছে অ্যাক্সন হিলেক। আর নিচের দিকে অ্যাক্সনের এন্ডে যে ব্রাশ এই বর্ডারটা এঁকেছি, দিস আর কল টার্মিনাল ফাইবার্স। এই হলো একটা নিউরনের স্ট্রাকচার বা নার্ভ সেলের স্ট্রাকচার। দিস ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। এইবার এই নিউরনগুলো একটা আরেকটার সঙ্গে জুড়ে 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 তৈরি হয়েছে হলো কি না, নার্ভ টিস্যু, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে দিই এটা কি নিউক্লিয়াস কি করে জানিস? সেলের মধ্যে নিউক্লিয়াসের নিজলস গ্র্যানিউল প্রোটিন ফর্মেশন করে বা মেসেজ সেন্ডিং এর জন্য মেসেঞ্জার হিসেবে কাজ করে। অ্যাক্সন হিলাক কি করে? অ্যাক্সন আর ডেনড্রনকে কানেক্ট করে। মাইলিন সিড কি করে? মাইলিন সিড এই রিজিউম করলো। মাইলিন সিডের কাজ কি? মাইলিন সিড কি করে? একটা নন নার্ভাস টিস্যু তৈরি করে। এই জিনিসটা এই মুহূর্তে বোঝাতে পারবো না, যখন আরেকটু জিনিসটা পড়ানো শুরু করব সেরকম। মানে ইনসুলেট করে। ইনসুলেটরের কাজ জানিস তো? ইনসুলেটর মানে তোরা ইলেকট্রিসিটি পড়েছিস, ইলেকট্রিসিটি যাচ্ছে, ধর মাঝে ইনসুলেটর আছে, এইখানে আবার এইটা ইলেকট্রিসিটিটা এইটুকু রিজিয়ান দিয়ে যেতে পারবে না, যতটাই ওয়্যারিং আছে সেইটুকু দিয়ে যেতে পারবে, ইনসুলেটর দিয়ে ইলেকট্রিসিটি যেতে পারবে না। সেরকমই রোধের আলট্রা প্রোম্যাক্স ক্যান বি কল্ড ইনসুলেটর। উচ্চ রোধযুক্ত কোনো পদার্থকে ইনসুলেটর বলে, ঠিক আছে। তো ইনসুলেটরের মধ্যে দিয়ে কিছু যেতে পারবে না, সেরকম মাইলিন সিড ইনসুলেটরের কাজ করে। আর টার্মিনাল ফাইবার কি করে? একটা নিউরনের সাথে আরেকটা নিউরনকে বন্ড করতে হেল্প করে। তো নর্মালি কি হয়, নিউরনগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, মানে একটা নিউরনের ডেনড্রন আরেকটা নিউরনের অ্যাক্সনের সাথে এরমভাবে বন্ড করে থাকে, বুঝতে পারলি? দিয়ে এরমভাবে তৈরি হয়েছে নার্ভাস টিস্যু, ঠিক আছে। একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের জাংশনকে বলা হয় সিন্যাপস। The junction between two neurons is called a synapse. এবার এই সিন্যাপস তিন রকম হতে পারে। মোস্ট কমন ইজ এক্সোডেনড্রাইটিক সিন্যাপস, ঠিক আছে, যেখানে একটা নিউরনের অ্যাকশন ইজ কানেক্টেড উইথ দ্য ডেনড্রন অফ দ্য আদার। একটা হয় এক্সোনিক সিন্যাপস, যেখানে দুজনের অ্যাকশন মুখোমুখি বন্ড করে। আর একটা হয় ডেনড্রাইটিক সিন্যাপস, যেখানে দুজনের ডেনড্রন মুখোমুখি বন্ড করে। স্থান অনুসারে মানে প্লেস অনুসারে বিভিন্ন রকম সিন্যাপস দেখা যায়। এদের মধ্যে 75 to 80% সিন্যাপস ইজ এক্সোডেনড্রাইটিক, মোস্ট কমন। একজনের অ্যাকশন আরেকজনের ডেনড্রনের সাথে কানেক্টেড।
এইবার নিউরনের আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে নিউরন ক্যান বি অফ টু টাইপস, ওয়ান ইজ আ সেন্সারি নিউরন অ্যান্ড ওয়ান ইজ আ মোটর নিউরন। এটা তোরা আগে পড়েছিস। কোনটা কি? যেটা আমাদের রিসেপ্টর অর্গ্যানসের সাথে কানেক্টেড থাকে দোজ আর কল সেন্সারি নিউরনস, যেটা আমাদের এফেক্টর অর্গ্যানসের সাথে কানেক্টেড থাকে দোজ আর কল মোটর নিউরনস। এবার রিসেপ্টর এফেক্টর অর্গ্যান কি অনেকেই হয়তো জানিস না। তোর যে অর্গ্যানগুলো মেসেজ এনভায়রনমেন্ট থেকে বা স্টিমুলাস এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করছে দোজ আর কল রিসেপ্টর অর্গ্যানস। ইয়োর আইজ, ইয়োর নোজ, ইয়োর ইয়ার, সেন্স অর্গ্যানস মেনলি, যেগুলো দিয়ে তুই কী করছিস, ইনফরমেশন কালেক্ট করছিস। আমি তোর দিকে একটা কিছু ছুড়ে দিলাম, তুই তোর আইস দিয়ে সেটাকে ফিল করছিস। ইয়োর আইস ইজ অ্যাক্টিং লাইক আ রিসেপ্টর অর্গ্যান। আর এই আইস থেকে মেসেজটা কোথায় যাচ্ছে? ব্রেনে যাচ্ছে। সো এই রিসেপ্টর অর্গ্যানের সঙ্গে নার্ভ টিস্যু কানেক্টেড আছে, নিউরনস কানেক্টেড আছে, যেটা মেসেজটা ব্রেনে নিয়ে যাচ্ছে। এই নিউরনগুলোকে আমি কি নিউরন বলবো? সেন্সারি নিউরনস। আরেকটা নিউরন হয় মোটর নিউরন, যারা এই মেসেজটা ব্রেনে যাওয়ার পরে এই মেসেজটার এগেনস্টে ব্রেন একটা রেসপন্স তৈরি করে, যে আমি তোর দিকে একটা তরোয়াল ছুঁড়ে মারলাম, ইউ শুড রিয়্যাক্ট। তোর ব্রেন বলে দেবে হাউ ইউ শুড রিয়্যাক্ট। তুই ওখান থেকে পালিয়ে যাবি, না তুইও উল্টো দিক থেকে তরোয়াল ছুঁড়ে মারবি, না হেড্ডা বেড্ডা কী করবি, ইউর ব্রেন উইল টেল ইউ। অ্যান্ড হাউ ইউর ব্রেন উইল টেল ইউ উইল ডিসাইড হোয়াট ইউ উইল ডু নাও। যদি তোর ব্রেন বলে তোকে ওখান থেকে সরে যেতে, তাহলে ওই মেসেজটা যে নিউরন দিয়ে কোথায় যাবে? তোর এফেক্টর অর্গ্যানে যাবে। সরে যাওয়ার জন্য আমাদের কোন অর্গ্যান দেয়? আমাদের স্কেলেটাল মাসেলস। তাহলে স্কেলেটাল মাসেলকে আমরা মুভ করব। তার মানে স্কেলেটাল মাসেলে যে নিউরনটা ব্রেন থেকে মেসেজটাকে নিয়ে আসছে, দ্যাট ইজ কল্ড আ মোটর নিউরন। সো সেন্সারি নিউরন ইজ কানেক্টেড উইথ আ রিসেপ্টর অর্গ্যান অ্যান্ড মোটর নিউরন ইজ কানেক্টেড উইথ আ ইফেক্টর অর্গ্যান। ঠিক? সেন্সারি নিউরনের মধ্যে নার্ভগুলো গিয়ে এই অবস্থায় খোলে। সেন্সারি নিউরনের মুখটা সবসময় মানে রিসেপ্টর অর্গ্যানের সাথে অ্যাকশনগুলো কানেক্টেড থাকে, আর মোটর নিউরনের সবসময় ডেনড্রন পার্টটা এফেক্টরের সাথে কানেক্টেড থাকে। সবসময় মনে রাখবি অ্যাকশন, সবসময় অ্যাকশন কথাটা মনে রাখবি, অ্যাকশন থেকে অ্যাকশন মনে রাখবি। অ্যাকশন মানে কোনো কিছু দেওয়া, ইউ আর গিভিং আ রেসপন্স। তাই জন্য সেন্সারি নিউরনের সঙ্গে সবসময় কি কানেক্টেড থাকবে, মোটর নিউরনের সঙ্গে সবসময় কানেক্টেড থাকবে হচ্ছে এইটা, অ্যাকশন। আর মোটর নিউরন যেহেতু কি করছে, মোটর নিউরন হচ্ছে, আমি উল্টো বলে ফেললাম, সরি। সেন্সারি নিউরন যেহেতু কি করছে, মেসেজটাকে রিসিভ করছে, ওর সঙ্গে সবসময় অ্যাকশন কানেক্টেড থাকবে। ইট ইজ টেকিং দ্য অ্যাকশন টু প্রোভাইড দ্য মেসেজ টু দ্য ব্রেন। ঠিক আছে? অ্যাকশন যার সাথে কানেক্টেড আছে, আমাদের চোখের সঙ্গে অ্যাকশন কানেক্টেড আছে, তার মানে চোখটা হচ্ছে সেন্সারি অর্গান এবং ব্রেন নিউরনগুলো হচ্ছে সেন্সারি নিউরন। আর মোটর নিউরন সবসময় আমাদের কি দিয়ে কানেক্টেড থাকে? ডেনড্রন দিয়ে কানেক্টেড থাকে। বোঝা গেল? আচ্ছা, এইবার চলে যাব হচ্ছে মেসেজ কি করে যায়, আর নিউরন টু নিউরন জাংশন দিয়ে কি করে মেসেজ একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে, যেটা আমাদের মেন টপিক। ঠিক আছে? নিউরন থেকে নিউরন কি করে নিজেদের মধ্যে মেসেজটাকে ট্রান্সপোর্ট করছে। ঠিক আছে? তো আমি সবার প্রথমে সিন্যাপসের কথা বলেছিলাম। তাহলে আমরা নিউরন ক প্রকার দেখলাম, নিউরন কি করে কাজ করে দেখলাম, নিউরনের মধ্যে দিয়ে মেসেজ যায় কি করে সেটা দেখতে হবে। আগে দেখবো যে নিউরনের মধ্যে দিয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে মেসেজ কি করে যায়, তারপরে দেখবো যে নিউরনের মধ্যে দিয়ে মেসেজ কি করে যায়। সো আমরা প্রথমে যেটা বলবো দ্যাট ইজ কল্ড সিন্যাপটিক কন্ডাকশন। তার মানে সিন্যাপস দিয়ে কি করে কন্ডাকশন হচ্ছে, সাইন্যাপস দিয়ে নিউরনের থেকে নিউরনে মেসেজটা যাচ্ছে কি করে। আমি এখানে দেখিয়েছিলাম যে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে এরকম কানেক্টেড আছে। তো একটা নিউরনের এরকম অ্যাকশনের সঙ্গে এই অন্য নিউরনের এখান থেকে আবার ডেনড্রনটা শুরু হয়েছে, তাই তো? তো আমি একটা ফলো করে দেখছি, মানে একজনের অ্যাকশনের একটা এন্ডের সাথে ডেনড্রনের একটা এন্ডের কানেকশনটাকে আমি বড় করে দেখবো। দেখি, দেখ না, তাহলেই দেখাবো, সব বলবো। যেটা প্রথম নিউরনটার সেকশন, সেটা অ্যাকশন হতে পারে, ডেনড্রন হতে পারে, ধরে নিলাম অ্যাকশন, সেটাকে আমি বলছি প্রি সিন্যাপটিক নব। যেটা পরের নিউরনটার পার্ট, দ্যাট ইজ কল্ড পোস্ট সিন্যাপটিক নব। এদের দুজনের মধ্যে যে কানেকশনটা আছে, এদের মধ্যে যে গ্যাপটা আছে, দিস গ্যাপ ইজ কল্ড সিন্যাপটিক ক্লেফট। ঠিক?
তো ধরে নিলাম এই নিউরনটা মেসেজটা রিসিভ করেছে। স্টিমুলাস যখন একটা নিউরন রিসিভ করে তখন আমি সেইটাকে নিউরনের মধ্যে কি জেনারেট হওয়া বলবো না, আমি বলবো অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে। অ্যাকশন পোটেনশিয়াল মানে হচ্ছে রেসপন্স জেনারেট হওয়াকে নিউরনে এই আমাদের নার্ভাস সিস্টেমের ভাষায় বলে অ্যাকশন পোটেনশিয়াল। সো এই নিউরনটা ধর চোখের সাথে কানেক্টেড, এই নিউরনটা মেসেজটাকে রিসিভ করেছে, ঠিক আছে? এই নিউরনটা মেসেজটাকে রিসিভ করেছে। তো অ্যাকশন পোটেনশিয়াল মানে হচ্ছে মেসেজ রিসিভড বা একটা রেসপন্স ওর মধ্যে জেনারেট হওয়া। তাহলে এই নিউরনটা যখন মেসেজটা রিসিভ করেছে তার মধ্যে একটা রেসপন্স জেনারেট হয়েছে। যেই এই নিউরনটার মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করেছে, মানে স্টিমুলাস যেই নিউরনটা পেয়েছে, এই নিউরনের মধ্যে একটা চ্যানেল থাকে। দিস চ্যানেলস আর কল্ড ক্যালসিয়াম চ্যানেলস, যেটা খুলে যায় নিউরনটা যে মুহূর্তে মেসেজ পায়, দিয়ে এর মধ্যে ক্যালসিয়াম ইনফ্লাক্স হতে শুরু করে। ঠিক, নিউরনের মধ্যে যখন ক্যালসিয়াম ইনফ্লাক্স হয় আপ টু আ সার্টেন লেভেল পর, সেটা আরেকটা নতুন চ্যানেলকে এখানে কি করে না স্টিমুলেট করে, এন্ড দ্যাট চ্যানেল ইজ কল্ড, কেউ জানিস? সোডিয়াম চ্যানেলস। তাহলে সবার প্রথমে অ্যাকশন পোটেনশিয়াল রিসিভ করার পরে নিউরনের মধ্যে ক্যালসিয়াম চ্যানেল খুললো, তারপরে সোডিয়াম চ্যানেল খুললো। এইবার এই সোডিয়াম আর ক্যালসিয়াম ইনফ্লাক্সের ফলে এই নিউরনটা অ্যাজ আ হোল কি হলো না স্টিমুলেটেড হলো। যখন সোডিয়াম আর ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়, নিউরনের মধ্যে এরকম ছোট 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 বলের মতন স্ট্রাকচারস আছে। দিস আর কল্ড সিন্যাপটিক ভেসিকলস, যাদের মধ্যে ছোট 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 এরকম কেমিক্যালস থাকে। এগুলোকে বলা হচ্ছে সিন্যাপটিক ভেসিকলস। সোডিয়াম আর ক্যালসিয়ামের সোল ফাংশন ইজ টু জেনারেট দ্য অ্যাকশন পোটেনশিয়াল। অলরেডি নিউরনটা মেসেজ পেয়েছিল যে স্টিমুলাস তোমাকে তৈরি করতে হবে, তোর চোখ বললো যে বিপদ আসছে। এবার নিউরন সেই মেসেজটা জেনারেট করছে কি করে, যেই ওই সিগন্যালটা পাচ্ছে ও ওর মধ্যে থাকা ক্যালসিয়াম চ্যানেল খুলে দিচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল আবার সোডিয়াম চ্যানেলকে খুলে দিচ্ছে। এই দুজনের ইনফ্লাক্স যখন হচ্ছে তখন ওর মধ্যে থাকা যে নিউরো ট্রান্সমিটারগুলো, এই যে ছোটো ছোটো এই কেমিক্যালগুলো যেগুলো এই সাইনাপটিক ভেসিকলের মধ্যে প্রেজেন্ট আছে, সেগুলোর নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এগুলো দিয়েই একটা নিউরন আরেকটা নিউরনের সঙ্গে কথা বলে। একটা নির্দিষ্ট চার্জ জেনারেট হয়, মানে সোডিয়াম সবসময় নিউরনের বাইরে থাকে, পটাশিয়াম সবসময় ভেতরে থাকে। তো এই সময় একটা চার্জ জেনারেট হয়, যার জন্য ওই চার্জটা জেনারেট করে হচ্ছে ওই মেসেজটা, যে ক্যালসিয়াম চ্যানেলটা খুলে যায়। ঠিক আছে, মানে একটা দুটোর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় বাইরের মেমব্রেন আর ভেতরের মেমব্রেনের জন্য, যার জন্য সবার প্রথমে ক্যালসিয়াম চ্যানেল খোলে, ক্যালসিয়াম চ্যানেল সোডিয়াম চ্যানেলকে খোলে, ক্যালসিয়াম সোডিয়াম ইনফ্লাক্স হলে এই যে সিন্যাপটিক ভেসিকলগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই সিন্যাপটিক ভেসিকল যে মুহূর্তে অ্যাক্টিভেটেড হবে, এরা নিচের দিকে মুভ করতে শুরু করবে, কারণ নিচের দিকে এক ধরনের প্রোটিন আছে। দিস প্রোটিনস আর কল্ড ডক প্রোটিনস, DOCK প্রোটিনস। ডক মানে জানিস, ডক মানে কোনো কিছুর সঙ্গে এসে জুড়ে দেওয়া, যেমন খিদিরপুর ডক, ওখানে এসে জাহাজ অ্যাঙ্কার করে, সেরকমই ডক। ডক মানে হচ্ছে কোনো কিছুতে গিয়ে আটকানো। তো ডক প্রোটিনের কাজ হচ্ছে এই সিন্যাপটিক ভেসিকলগুলোকে এখানে এখানে এনে আটকে দেওয়া। তো ওরা কি করে, ওই সিন্যাপটিক ভেসিকলগুলোকে এনে এখানে সব বসিয়ে দেয়। বোঝা গেল? সব সিন্যাপটিক ভেসিকলগুলো এখানে একভাবে লাইন দিয়ে বসতে শুরু করবে। হলো? এইবার সিন্যাপটিক ভেসিকলগুলো যখন বসে পড়লো, সিন্যাপটিক ভেসিকলের মেমব্রেনের সাথে প্রি সিন্যাপটিক লোবের মেমব্রেনটা ফিউজ হয়ে গেল এবং ওদের সিক্রেশনটা এই সিন্যাপটিক ক্লেফটের মধ্যে রিলিজ হয়ে গেল। তার মানে নিউরো ট্রান্সমিটারগুলো এবার সিন্যাপটিক ক্লেফটের মধ্যে চলে এসেছে। এই জায়গাটা কিন্তু খুব ছোট হয়, 0.4 মিলিমিটার অর সাম, মিলিমিটার বলছি কেন, মাইক্রোমিটার। ঠিক আছে, এইবার এই সিন্যাপটিক ভেসিকলগুলো এই নিউরো ট্রান্সমিটার কি, নিউরো ট্রান্সমিটার হচ্ছে মেসেজ যে আমি একটা নিউরন, আমি নিজেকে অ্যাক্টিভ হয়েছি, ও হচ্ছে ধর সেন্সারি অর্গ্যান, ও আমাকে দেখে ও আমার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছে,
দিয়ে আমি আমার মধ্যে থাকা আমি তো ওকে ওইভাবে বলতে পারবো না, ও আমাকে যেভাবে বললো, কারণ ও একটা অর্গ্যান, আমি একটা নিউরন। তো আমাকে ওর মতন করে ওকে বোঝাতে হবে যে একটা মেসেজ এসছে। তো আমি আমার মধ্যে যে আমরা যেগুলো দিয়ে কথা বলি, নিউরনরা যেগুলো দিয়ে কথা বলে, সেগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, নিউরনদের কথা বলার যন্ত্র বাংলায় বলতে গেলে নিউরো ট্রান্সমিটার। তো নিউরনরা সেটাকে আমি একটা প্রথম নিউরন, আমি আমার নিউরো ট্রান্সমিটারগুলোকে অ্যাক্টিভ করলাম। কেন অ্যাক্টিভ করলাম? কারণ বাইরে থেকে একটা মেসেজ এসছে, আমাকে যেটা পরের নিউরনকে বলতে হবে। হলো, দিয়ে আমি আমার নিউরো ট্রান্সমিটারগুলো আমার আর ওর জয়েনিংয়ের মাঝে রিলিজ করে দিলাম। এবার ওর এখানে রিসেপ্টার্স আছে যেগুলো কী করছে, ওই নিউরো ট্রান্সমিটারগুলোর জন্য বসে আছে অপেক্ষা করে। ও ওই মেসেজগুলোকে রিসিভ করলো ওখান থেকে, এবং ওই মেসেজে যেটা বলা আছে সেটা এবার ওর মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করলো। ওর মধ্যে যখন অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করলো, ও আবার রূপঙ্করকে মেসেজটা দেবে। তাই জন্য কি হচ্ছে, ওর মধ্যে থাকা নিউরো ট্রান্সমিটারগুলো আবার অ্যাক্টিভ হচ্ছে, আবার ওর মধ্যে ডকেটেড প্রোটিনে গিয়ে রিলিজ করে, আবার ওদের ফাঁকে গিয়ে নিউরো ট্রান্সমিটার রিলিজ করলো, সেই মেসেজটা আবার রূপঙ্কর ধরলো, সে আবার পাশের জনকে পাঠালো। এইভাবে নার্ভ টু নার্ভ, নার্ভ টু নার্ভ যায়। এবার ওর মধ্যে দিয়ে কি করে যাচ্ছে এইটুকু এরিয়া, সেটা পরে বলছি। ঠিক আছে, এইবার নিউরো ট্রান্সমিটারটা রিলিজ করলো মাঝে সাইন্যাপটিক ক্লেফটে। এই নিউরো ট্রান্সমিটারগুলোকে ধরার জন্য এদের কাছে এখানে এরমভাবে রিসেপ্টার্স থাকে। ধরার জন্য মানে নিউরো ট্রান্সমিটারগুলোর সঙ্গে বাইন্ড করার জন্য। এগুলোর নাম হচ্ছে কিমো রিসেপ্টার্স, যেগুলো ওই সিনাপটিক নিউরো ট্রান্সমিটারগুলোর সাথে বাইন্ড করে, দিয়ে ওর নিউরো ট্রান্সমিটার মধ্যে যে মেসেজটা আছে সেই মেসেজটা এর মধ্যে পাঠায়। নিউরো ট্রান্সমিটারটা কিন্তু ভেতরে ঢোকে না, সবসময় মনে রাখবি যে এই চ্যানেল দিয়ে ঢুকে যাচ্ছে তা না। নিউরো ট্রান্সমিটারটা যে চেঞ্জটা করানোর বা যে মেসেজটা দেওয়া, সেটা এই নিউরনকে দিয়ে দিল। এবার এই নিউরনটা যাবতীয় যা কাজ করার করলো। এইভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে মেসেজ যায় সবসময়। দিস প্রসেস ইজ কল্ড সিনাপটিক কন্ডাকশন ফ্রম ওয়ান নিউরন টু দ্য আদার। ঠিক আছে, তা তো জানি না। সাইন্যাপসের মধ্যে দিয়ে মেসেজ যাওয়া, এরকম কিছু বলে না। দিস ইজ সিনাপটিক কন্ডাকশন।